আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন রোগীর নাম হলো মেহরাজ হোসাইন, বাড়ি কোন জায়গায়? আফতাব বিবির হাট। উনি আমার কাছে আসছিলেন 25/7/23 গত বছর 7 মাস সময় আসছে। ফার্স্ট মোট 3 বার আইছেন। আচ্ছা, যখন কি সমস্যা ছিল? গলার সমস্যা, টনসিল। টনসিল কি সমস্যা করতো? টনসিল মানে একেবারে এত কথাই বন্ধ হয়ে গেছে, মানে খানা খাইতে হতো না, ব্যথা বেদনা জ্বর যে খুব জ্বর ছিল। পরে ডাক্তার এখানে আমি দেখা দিচ্ছে, আমি দেখেছি আমি ওষুধ খাওয়ার পরে একটু আল্লাহ মতন ভালো আছে। খাদ্য নাটা পুরো মানে বন্ধের মতো আছিল। জি, বন্ধ খাওয়া খেতে পারতো না, ছিল, দূর দূর হয়ে গেছিল, জ্বর ছিল, গলা ব্যথা ছিল। কোন ডাক্তার অপারেশন কথা বলেন মনে নাকি? অপারেশনের কথা কোন ডাক্তারে বলছে? ডাক্তার অপারেশনের কথা বলছে হাসপাতালে, বড় ডাক্তার এসকেল নাম বলা দরকার নেই, অপারেশনের কথা বলছিল। আর আমি বলছিলাম যে গায়ে চুলকানি উঠলে রোগটা ভালো হয়ে যাবে, বলছিলাম না গায়ে কি উঠবে বলছি না? গায়ে চুলকানি এখন দেখা দিছে, গায়ে চুলকানি দেখা দিছে না? টনসিল ভালো হওয়ার পরে পিছনে দিকে যাও, টনসিল ভালো হওয়ার পরে দেখা দিই। হ্যাঁ, ঠিক আছে, কোথায় দেখি দেখো হাটের মধ্যে। তাহলে আমার কথা ছিল যে কি, যদি চুলকানিটা উঠাতে পারি টনসিলটা অটোমেটিক কমে আসবে। হ্যাঁ, সায়েন্স এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এখনো। আমার ধারণা যে যদি অ্যালার্জিটা উঠে আসে তাহলে টনসিলটা কমে আসবে। আর ডাক্তার অপারেশন করতে বলছি, অপারেশন কথা লাগবে না বলছি। তাহলে বিশ্বাস হলে তো মানে অন্তত 3 বছর খাওয়াইছি, একটা কোনো পরিবর্তন দেখি না। এই 2 দিন পরে টনসিলের এবারে তখন উঠে না, যে কষ্ট। 3 বছর খাওয়াইছে, 3 বছর খাওয়াইছি। পরে না এখানে দেখা যাচ্ছে এই সমস্যার কথা বলছি। আচ্ছা, যাক, যে দেখাইছে আল্লাহ তাআলা ভালো হেফাজত করুক, তোমরা ভালো রাখো। আগামী 3 বছর সে ঠান্ডা পানি খেতে পারবে না, কোল্ড ড্রিঙ্ক খেতে পারবে না, ফ্রিজে কোনো খেতে পারবে না। আর রোগটা মূল থেকে ভালো হয়ে গেছে আমি মানে বিশ্বাস করি, এই কারণে যে তার গায়ে চুলকানিটা দেখা দিচ্ছে। আমি তখন বলছি গায়ে চুলকানি দেখা দেওয়ার পরে অ্যালার্জিটা টনসিলটা কি যাবো ভালো হয়ে যাবো, বুঝছিলাম না। আমার কাছে আসছেন মোট 3 বার। আমি মূলত ওষুধ দিলাম মাক্সেল 200, মাক্সেল 200 দিচ্ছি, টিবারকুলিয়াম দিচ্ছি, পরে সালফার দিচ্ছি আর ফাইটাম খাওয়াচ্ছি। দুষ্টামি করিও না, দুষ্টামিটা করিও না, ঠিক আছে না? সালফার, ফাইটাম, টিবারকুলিয়াম ছিল, এখানে মাক্সেল ছিল। আর SBL এর বাইপ্লাজম 10 নম্বরটা দিয়েছিলাম, বুঝছো? আর তো ওষুধ নাই। একটা দিচ্ছেন মানে 10 দিন আগে খাই বললে আবার 10 দিন পর আবার খাই বলে দিচ্ছে। ওটাই সালফার ছিল, আর এটা অ্যালার্জিটার জন্য দিয়েছিলাম লাস্টে। আর মেয়েরা এত বড় বড় এর উড়ি উঠে নিয়ে একেবারে। তাহলে মেয়েরাজের টনসিলার সমস্যা দেখা দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, গলা বসে না এখন? আর গলা ব্যথা আছে? কপাট কি থাকে? এটা সাইনাসের কারণে হতে পারে, টনসিলের কারণে হতে পারে। ওই আরো 3 মাস সময় দিতে বলছিলাম যে এই সময়টা দিলে এটা ইনশাল্লাহ কি যাবো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সময় আসেন না, 3 বার আসি আর আসেন নাই। লাস্টে আসছিলেন গত বছর 10 মাসে, 7-10 আছেন। 2 মাস, 4 মাস, 6 মাস আসেন নাই। ভালো রাখো। আর চুলকানির ভিতরে কখনো মলম লাগানো যাবে না, কখনো চুলকানির ভিতরে। পরে মানে আজকে 8 মাস চলে অ্যালার্জি বয়স। এই 8 মাসে মলম এলোপাথি অনেক খাওয়াইছি। গুলি করে দিই, গুলি জেলে যাবে সামনে, আমরা গুলি করে দিই। রক্ত গেছে, মলম লাগাইলে কিছু না। হ্যাঁ, মলম লাগাই না, মলম লাগালে রোগ ভালো হয় না। মলম লাগাইলে আবার টনসিল দেখা দিব, আবার নাকের প্রবলেম দেখা দিব, আবার কাশি দেখা দিব। মনে থাকবে না? একটু ফুসপানি যাক, কোনো বছর মলম লাগাতে পারবেন না। বলার পরে শুনেন না কেন? না, মলম লাগাতে হবে, ঠিক আছে? ব্যথা করে চলে যাবে ইনশাল্লাহ। আর মলম লাগাবে নেই। হ্যাঁ, তেল লাগাইতে পারবে, অলিভ অয়েল লাগাইতে পারবে, বা ভালো নারকেল লাগাইতে পারবে। আর টনসিল লাগাই মলম লাগানো যাবে না, ঠিক আছে? আল্লাহ ভালো রাখবো ইনশাল্লাহ।